ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক যখন ইব্রাহিমকে পৃথিবীতে পাঠাইলেন, এই দিক দিয়া নমরুদ হুকুম করলেন, ওয়া ইযি নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এবার ইব্রাহিমকে ঘোষণা করলেন, ইব্রাহিম যখন পৃথিবীতে আগমন করবেন, নমরুদ ঘোষণা করলেন পৃথিবীর সকল সেনাবাহিনীকে, তার সেনাবাহিনীকে ঘোষণা করলেন, আমার এই এলাকাতে, আমার এই দরবারে, আমার এই রাজ্যে কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে পারবে না। সন্তান দেওয়ার মালিককে একটু খেয়াল করে শুনেন, সন্তান দেওয়ার মালিককে। তিনি ঘোষণা করলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, পুরুষ সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সবগুলাকে জবাই করে দিবা। কি করে দিবা? কারণ আমি সারা জীবন ক্ষমতায় থাকতে চাই, ৫,০০০ বছরের ক্ষমতায় থাকতে চাই। আমার ফোর্স দরকার, আমার সেনাবাহিনী দরকার, আমার র্যাব বাহিনী দরকার। সকালবেলা সালাম দিবে, যাইতে সিকিউরিটি থাকবে, আমার ডান দিকে সিকিউরিটি, বাম দিকে সিকিউরিটি। আমি সিকিউরিটি পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর সিকিউরিটি আমি বন্ধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ইব্রাহিম তোমার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। দায়িত্ব কে নিয়েছে? যারা বলেন কে নিয়েছে? ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাবা আযর। ঘোষণা শোনার পরে ইব্রাহিমের বাবা ছিলেন সেই সময়ের একজন মিনিস্টার। একজন কি? মিনিস্টার ছিলেন। আযরের কাছেও মেসেজ চলে আসলো, যার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, ইউযাব্বিহুনা আবনাআকুম, ওই পুত্র সন্তান রাখা যাবে না, পুত্র সন্তানকে সরাসরি ডিরেক্টলি জবাই করে দিতে হবে। কি করে দিতে হবে? জোরে বলেন, কি করে দিতে হবে? আর কি করতে হবে? ওয়াস্তাহায়ুনা নিসাআকুম, আর যদি তোমরা কোনো মেয়ে সন্তান পাও, মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়, তাহলে মেয়ে সন্তানগুলাকে জবাই করবা না। হুকুমটা দিছে কে? আল্লাহ দিছে। নমরুদ দেয়। হুকুমটা দিছে কে? জোরে বলেন কে? হায়াতের মালিক কার হাতে? জোরে বলেন কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, আযরের মাথায় বুদ্ধি দিলেন। আযর বললেন, বিবি গো, যে ছোট্ট সন্তানটা আমাদের গর্ভে জন্মগ্রহণ করেছেন, চেহারাটা দেখতে অনেক ভালো লাগে, আমার সন্তানটাকে মারব না, আমার সন্তানটাকে আমি বাঁচাইতে চাই। আমি যেহেতু মন্ত্রী, আমার ঘরে কোনো আর্মি আসবে না, কোনো র্যাব বাহিনী আসবে না, কোনো পুলিশ আসবে না, কোনো চার্জ করবে না, আমার সন্তানটাকে যেই কোনো মূল্য হোক বাঁচাইতে চাই। কি করতে চাই? জোরে বলেন, কি করতে চাই? কথা বুঝতেছেন না আমার আপনারা? ইজ ইট ক্লিয়ার? বুঝতেছেন সকলে? আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করলেন, আযর সন্তানকে বাঁচাইতে চাও। আযর কি করলেন? নিজের বিবি আর নিজের রাত্রেবেলা গহীন বেলা সন্তান নিয়ে চলে গেলেন, গহীন একটা এলাকায় চলে গেলেন, পাহাড় পর্বতে ঘেরা, যেখানে কোনো মানুষের গ্রাণ নাই, আর্মি যাবে না, ফোর্স যাবে না, কেউ যাবে না, সেখানে গিয়ে কেউ ঝামেলাও করবে না। সেখানে ছোট্ট সন্তানটাকে রেখে মা এবং বাবা, যেইমাত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করেছে, এই সন্তানটাকে পাহাড়ের পর্বতে রেখে মা এবং বাবা দুজনেই চলে এসেছে। দুজনেই কি চলে এসেছেন? মা একটা কথা বলছেন, আল্লাহ কেউ নাই আমার সন্তানের পাশে, তার বাবাও নাই, তার মাও নাই। এই সরকারের জালেম সরকার নমরুদ ঘোষণা করেছেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, জালেম ঘোষণা করেছেন ছেলে সন্তান পেলেই জবাই করতে হবে, কিন্তু আমার সন্তানটাকে আমি জালেমের হাতে সুপার্দ করতে চাই না। আমি পাহাড়ের গহীন জঙ্গলে তোমার হাতে সুপার্দ করে গেলাম, তুমি রক্ষা করিও। কিন্তু মা কইলাম ছিলেন মুশরিকা, বাবা ছিলেন কি মুশরিকা। মূর্তির সামনে গিয়ে মাথা নত করে কথা বলতেন, মূর্তির সামনে গিয়ে, দেবতার সামনে গিয়ে তিনি খাবার চাইতেন।
দেবতার সামনে গিয়ে হায়াতের কথা বলতেন, কিন্তু সন্তানকে রাখার সময় আর দেবতার কথা বলে নাই, তার বড় মূর্তির কথা বলে নাই, তার লাগানের কথা বলে নাই, তার মানাতের কথা বলে নাই। সেখানে গিয়ে কার কাছে চেয়েছিলেন? জোরে বলেন, কার কাছে? তাহলে বোঝা গেল মানুষ বিপদে পড়লে কারে চায়? আর জোরে বলেন, কারে চায়? বিপদ চলে গেলে দুনিয়ার মানুষের কাছে মানুষ চলে যায়, মানুষ অহংকারী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিপদ যখন পড়ে মানুষ কয় ছোট ছোট ছেলেগুলো আমারে বাঁচাইছে। কথা বলেন ঠিক কিনা? আর বিপদ যখন কেটে যায় তখন অহংকারী করে বলে এই ছেলেগুলা কি করেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাচ্চা রেখে চলে আসলেন গহীন জঙ্গলে। খাবারের কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা দোয়া করেছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? জোরে বলেন, আল্লাহর নামটা জোরে বলেন না, কার কাছে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেসেজ করলেন, জিবরাইল কোথায় আছো? আল্লাহ আমি তো রেডি আছি, আমি তো দেখতেছি তোমার বন্ধুর সাথে কি অবস্থা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, চলে এসেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আসার পরে একটা কাজ করলেন জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে শাহাদাত আঙ্গুলটা আছে, শাহাদাত আঙ্গুলটাকে মুখের ভিতর ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত আঙ্গুলকে বললেন, শাহাদাত আঙ্গুল তোমার ভিতর থেকে মধু আর দুধ একসাথে দুইটা ইব্রাহিমের জন্য বাইর হওয়া শুরু হয়। সুবহানাল্লাহ।